তমলুকের দিকে একটু নজর রাখি। তমলুকের সোনামুইতে বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে হামলা, চেয়ার টেবিল ভাঙচুর। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেটি তমলুক পুরসভার ছবি, যেখানে বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে হামলা, চেয়ার টেবিল ভাঙচুর। তৃণমূলের প্রতিবাদ সভা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়, আর তার জেরেই হামলার দাবি বিজেপির। যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল একটা সভা করেছিল, সেই সভাতে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং প্রাক্তন জেলখাটা আসামি সোমনাথ বেরা এইরকম উস্কানিমূলক মন্তব্য করে মানুষদেরকে লাগিয়ে দিয়েছে ভাঙচুরের জন্য। বিরোধী দলনেতা শেখ জাকির হোসেনের নেতৃত্বে প্রায় 200 জনের মতো লোক সেখানে ভাঙচুর চালায়। 100 দিনের কাজ করেছে, তারা টাকা পায়নি। ঘর ভেঙে পড়ে আছে 2 বছর ধরে, এই আবাস প্লাসের টাকা পায়নি। সেসব কিছু মানুষ ওখানে গিয়েছিল। তারাই কি ভাঙচুর চালিয়েছে? হ্যাঁ, তারাই করেছে। আমরা ভাঙচুর কতটা হয়েছে কি হয়েছে আমি জানি না। আমরা তখন স্টেজে ছিলাম, যেখানে অঞ্চল অফিস আর যেখানে আমাদের স্টেজ, তার দূরত্ব 100 মিটারের বেশি। আর এই যে সোনামুইতে বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে হামলা, টেবিল ভাঙচুরের ঘটনা, আজ সেখানে গেলেন শুভেন্দু অধিকারী। গুন্ডারা হেরে গেছে, মালকামাতো মানরেগার টাকা যেত, এইটাকে কাটমানির খাওয়ার দপ্তর করেছিল। এর একটা ডাকাত আছে, 3 মাস জেল খেটেছে। পাইপ চুরি থেকে শুরু করে হেন চুরিতে ওর নাম নেই, সব জায়গায় চুরি, চোর মানে মমতার যোগ্য শিষ্য সোমনাথ আর জাকির এখানে করেছে। পরিদর্শন করে গেলাম এবং পুলিশকে, প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বললাম। না করলে পরবর্তীকালে থানাতে বিক্ষোভ হবে, এটাও বলে গেলাম। পর 4টি শিশু মৃত্যুর অভিযোগ